যে সময়টি আসার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন, মকর রাশি বা মকর লগ্নের মানুষের জীবনে কিন্তু সেই দিনটি আসতে চলেছে। 2026 সালে মকর রাশির জীবনে বেশ কিছু জায়গায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তবে হ্যাঁ, কিছু জায়গায় আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করেও থাকতে হবে। তবে ওভারঅল যদি বলা যায়, মকর রাশি বা মকর লগ্ন হচ্ছে সেই রাশি বা লগ্ন যাকে 2026 সালে প্রচুর মাত্রায় পজিটিভ রেজাল্ট দেবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনারা দেখতে পাচ্ছেন যে রাশিচক্রটি অঙ্কন করা আছে, তাতে শনিদেব মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে। 2026 সালের পুরোটাই মীন রাশির ঘরে অবস্থান করে থাকবে। রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করে আছে 2026 সালের 2 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ বলা যেতে পারে সারা বছরই রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে। এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করে আছে, এবং বলা যায় সারা বছরই কেতু সিংহ রাশির ঘরেই অবস্থান করবে। এছাড়া আরও একটি মেজর প্ল্যানেট বৃহস্পতি, সে কিন্তু মিথুন রাশির ঘরে অবস্থান করে রয়েছে। মিথুন রাশির ঘরে 2রা জুন পর্যন্ত থাকবে, তারপর কর্কট রাশিতে জুন মাসের 2 তারিখে সঞ্চার করবে এবং 31শে অক্টোবর সিংহ রাশিতে সঞ্চার করবে। তাহলে বৃহস্পতির 3টি সঞ্চার আমরা 2026 সালে পাব। এই যে 4টি গ্রহকে নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এই গ্রহগুলির প্রভাব আমাদের জীবনে দীর্ঘদিন পরে বাকি যে গ্রহগুলি রয়েছে, অর্থাৎ রবি চন্দ্র মঙ্গল, এই গ্রহগুলির প্রভাব আমাদের জীবনে আসে, কিন্তু সেগুলি খুব দ্রুত আমাদের জীবন থেকে চলেও যায়। কিন্তু এই 4টি গ্রহের প্রভাব দীর্ঘদিন ধরে থাকে, তাই এই 4টি গ্রহকে লেখা হয়েছে। কোন কোন ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, খুব ভালোভাবে নোট ডাউন করে নেবেন। প্রথমত হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করে রয়েছে। রাহু বর্তমানে শতভিষা নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্রে আছে, অত্যন্ত পাওয়ারফুল। সুতরাং এমন পয়সা বা এমন অর্থ যা আপনি দীর্ঘদিন কোনো একজন মানুষকে দিয়ে রেখেছেন, সেটা 2000 হতে পারে, 10,000 হতে পারে, 10 লাখ হতে পারে, সেই অর্থ কিছুতেই আপনার রিটার্ন হচ্ছে না। আপনি কাউকে সাহায্য করেছেন, কোনো নিকট আত্মীয়কে দিয়েছেন বা ফ্রেন্ড সার্কেলে কাউকে দিয়েছেন, সেই অর্থ আপনি যতই চেষ্টা করছেন কিছুতেই আনতে পারছেন না। এই না প্রাপ্তির অর্থ আপনার জীবনে হঠাৎ করে আসবে 2026 সালে। অর্থাৎ বলা যেতে পারে যে অর্থ পাওয়ার আশা আপনি ছেড়ে দিয়েছেন, সেই অর্থ রিটার্ন পাওয়ার জায়গা সেটি কিন্তু 2026 সালে তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা অত্যন্ত পজিটিভ জায়গা। দ্বিতীয়ত, যাদের ফ্যামিলি বিজনেস রয়েছে, খুব ভালোভাবে বিষয়টি বুঝবেন। ফ্যামিলিতে 4জন বা 5জন মেম্বার আছে এবং তারা প্রত্যেকে মিলে এই ব্যবসাটি চালায়। তাদের ব্যবসা কেন্দ্রে হঠাৎ প্রচুর উন্নতি, সেটি কিন্তু 2026 সালে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ফ্যামিলি বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের জীবনে কিন্তু আর্থিক প্লাবন এটি 2026 সালের শুরু থেকেই আসতে চলেছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। 3 নম্বর, এই সমস্ত কাজ যেখানে আপনার কথা অধিক গুরুত্বপূর্ণ, সেই জায়গাতে কিন্তু আপনাদের অর্থ উপার্জন বা বেশি বেশি ক্লায়েন্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতু, অর্থাৎ যে কোনো কনসালটেন্সিমূলক কাজ, সেই জায়গায় প্রচুর আর্থিক ডেভেলপমেন্ট সেটি কিন্তু 2026 সালের শুরু থেকেই দেখতে পাওয়া যাবে। তন্ত্র মন্ত্র জ্যোতিষ হিলিং মেডিটেশন যোগা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত, তাদের জীবনে কিন্তু প্রচুর অর্থ উপার্জনের সুযোগ সেটি 2026 সালে আসতে চলেছে। আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গা সেটি কিন্তু 2026 সালে তৈরি হয়ে যাচ্ছে। অল্প পরিশ্রমে অধিক উপার্জন, 2026 সালে মকর রাশি মকর লগ্নের জীবনে কিন্তু এই ঘটনা বারবার ঘটতে দেখা যাবে। কারণ রাহু আপনাদের দ্বিতীয়ভাবে রয়েছে। দ্বিতীয়ভাবে রাহু ইন্ডিকেট করে আপনার মস্তিষ্ক এখন অনেক বেশি সপ্রতিভ অবস্থায় থাকছে। যে কোনো বিষয়কে বোঝার ক্ষমতা সেটি বর্তমানে আপনার অনেক বেশি মাত্রায় থাকবে। আর খুব চটজলদি ডিসিশন এটাও আপনারা নিতে পারবেন। চটজলদি ডিসিশন যেমন নেবেন, অধিকাংশ ক্ষেত্রে এই ডিসিশন আপনাদের সঠিক হবে। এই ডিসিশন সঠিক হবে সেটা শুধুমাত্র রাহুর জন্য নয়, সেটা আপনাদের রাশির অধিপতি শনির জন্যও বটে। কারণ রাশির তৃতীয়ভাবে শনি অবস্থান করে আছে। কিছু কিছু মানুষজন বলে থাকেন তৃতীয়ভাবে শনি নেগেটিভ ফল প্রদান করে। না, তৃতীয়ভাবে মকর রাশি বা কুম্ভ রাশির, বিশেষ করে মকর রাশির জন্য তৃতীয়ভাবে শনি, সে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়।
শনি হচ্ছে ধৈর্যের কারক গ্রহ, স্থিরতার কারক গ্রহ এবং যোগাযোগের কারক গ্রহ। খুব ভালোভাবে বিষয়টি আপনারা বুঝবেন। যোগাযোগের কারক গ্রহ হচ্ছে তৃতীয় ঘর। তৃতীয় ঘরে শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, অর্থাৎ আপনার যে হিউজ মাত্রায় যোগাযোগ আসবে তা নয়, কিন্তু সেই সমস্ত কাজের সুযোগই আপনার কাছে আসবে যে কাজ আপনি করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে 10টা সুযোগ এলো, একটাও আপনি সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না, তার চেয়ে অনেক বেটার আপনার কাছে দুটো সুযোগ এলো আর সেই দুটো সুযোগকেই আপনি 100% কাজে লাগিয়ে দিতে পারলেন। তাহলে এই জায়গাটিতে শনিদেব আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়, দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করে রয়েছে। তৃতীয় ভাব থেকে শনি যে সুযোগগুলি আপনাদের সামনে নিয়ে আসবে সেই সুযোগগুলি অপেক্ষাকৃত একটু কম, একটা বা দুটো বা তিনটে সুযোগ আনবে, কিন্তু সেই সুযোগগুলিকে কাজে লাগিয়ে 100% রেজাল্ট সেটি কিন্তু আপনারা তুলে নিতে পারবেন রাহুর জন্য। তাহলে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার রাহু এবং শনি এই দুটো যদি বলবান এবং শুভভাবে থাকে, তাহলে 2026 সালে প্রচুর অর্থ, অল্প সুযোগ বা অল্প কাজ করে প্রচুর অর্থ উপার্জন, এই ধরনের ঘটনা প্রায় সারা বছরই আপনাদের জীবনে ঘটতে থাকবে। কিন্তু রাহু এবং শনি যদি আপনার যে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অত্যন্ত নেগেটিভ থাকে, তাহলে কিন্তু এর বিপরীত রেজাল্টও আসতে পারে। তবে সেটা আপনারা মাসের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই আপনারা নিজেরাই সেটি বুঝে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা অর্থ ব্যয় সেটা কিছুতেই রোধ করতে পারবেন না। আপনাদের উপার্জন যাই হোক না কেন, প্রচুর অর্থ ব্যয় সেটা হয়ে যাবে। দ্বিতীয়ত, অর্থের মিস ইউজ, এই বিষয়টি আপনাদের জীবনে বারবার ঘটতে থাকবে। যে জিনিসের প্রয়োজন আজকের তারিখে নেই, সেই সমস্ত জিনিস ক্রয় করার দিকে আপনাদের মনোনিবেশ সেটা বৃদ্ধি পেতে থাকবে। বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যেতে পারে। আপনার কাছে যে সুযোগটি আসছে সেই সুযোগটি যখন ডেট পেরিয়ে গেছে তারপর সুযোগ আসছে, অর্থাৎ যখন সুযোগটি আসার আর কোনো মানেই হয় না, এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের সাথে ঘটতে পারে। তাহলে আপনারা মাসের শুরুতেই বিষয়টি বুঝতে পারবেন বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত যেতে যেতেই বিষয়টি বুঝতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং রাহু যদি শুভভাবে থাকে, 2026 সাল ফ্যান্টাস্টিক বছর হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এবারে আপনাদের রাশির ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝবেন। আপনাদের রাশির জন্য দ্বাদশপতি এবং তৃতীয়পতি বৃহস্পতি, অর্থাৎ দুটি অশুভ গ্রহের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, সে ত্রিকভাবে অবস্থান করছে, অর্থাৎ ষষ্ঠ ভাব ত্রিক ভাবের অন্যতম। তাহলে এই জায়গাতে বৃহস্পতি কিন্তু আপনাদেরকে নেগেটিভ রেজাল্ট দেবে না। শনি আপনাদেরকে ধৈর্য দেবে এবং বৃহস্পতি আপনাদেরকে পরিশ্রম করার ক্ষমতা সেটি প্রদান করবে। 2026 সালে যে সমস্ত চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্ন এক্সাম দিচ্ছেন, কিছুতেই কিছু হয়ে উঠছে না, পরিশ্রমের মাত্রা সেটি কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। কারণ ষষ্ঠ ভাব থেকে হচ্ছে সুপার কম্পিটিশনের প্রিপারেশনের ভাব, সেখানে দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করে রয়েছে। আপনাদের নলেজ সেটা বর্তমানে অনেক বেশি ইনক্রিজ অবস্থায় রয়েছে এবং রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, যে তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে। তৃতীয় ভাবের শনি কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রচুর আশা দেখাবে না, একটা দুটো আশা বা সুযোগ দেবে, আর ওই একটা দুটো সুযোগকে কাজে লাগিয়েই আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন সুপার কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে কিন্তু 2026 সালে দুটো একটা সুযোগ ডেফিনেটলি আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর এই সুযোগ যদি জানুয়ারি থেকে মে এই 5 মাসের মধ্যে আসে, তাহলে কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর সম্ভাবনা সেটি অনেক বেশি, বা বলা যেতে পারে 100%। কারণ ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কর্ম ক্ষেত্রে অর্থাৎ দশমভাবে শনিদেবের একটা দৃষ্টি সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়, ভাগ্যভাবে শনির দৃষ্টি, তৃতীয় ভাব থেকে নবমভাবে শনিদেবের দৃষ্টি রয়েছে। সুতরাং এটা বলা যেতে পারে এখন কিন্তু ভাগ্যপতি আপনার সহায়, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। লগ্নপতি শনি যেহেতু আপনার ভাগ্যস্থানকে দেখছে, সুতরাং বলা যেতে পারে আপনারা যদি সঠিক জায়গায় লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করেন, তাহলে কিন্তু 2026 সালে চাকরি পাওয়ার জায়গা সেটি অনেক বেশি ইনক্রিজ হচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই।
এরপর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করবে 2 জুন 2026। এই 2 জুন 2026 থেকে আপনাদের বিবাহের জায়গা সেটি কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে। প্রচুর এইরূপ ছেলে মেয়ে রয়েছে যাদের বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু কিছুতেই বিবাহ হয়ে উঠছে না। তাদের কিন্তু হঠাৎ করেই যোগাযোগ এবং অল্প দিনের মধ্যেই বিবাহ হয়ে যাওয়ার প্রবাবিলিটি সেটা 2026 সালে জুন মাস থেকে তৈরি হয়ে যাচ্ছে। সুযোগ কিন্তু অল্প আসবে, একটা দুটো সম্বন্ধ আসবে, আর ওই একটা দুটো সম্বন্ধ এলেই আপনাদেরকে ফাইনাল এই বিষয়টি কিন্তু করতে হবে। খুব ভালো করে খেয়াল রাখবেন, আপনি আপনার ছেলের বা মেয়ের বিবাহ দিতে চাইছেন কিন্তু প্রচুর বাছ বিচার করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তার কারণ শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করে আছে, যোগাযোগ একটা দুটো আসবে আর সেখান থেকেই কিন্তু আপনাদেরকে ফাইনাল স্টেজে পৌঁছে যেতে হবে। সেই সময়টি কিন্তু জুন মাস 2026-এর পর থেকে, তাহলে বিবাহের জায়গা ইনক্রিজ হচ্ছে। যারা ব্যবসা করেন তাদের জীবনে বছরের শুরু থেকেই পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কম, কারণ দেবগুরু বৃহস্পতি ব্যবসার দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। কিন্তু জুন মাসের পর থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্র অনেক বেশি ইনক্রিজ হবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। দ্বিতীয়ভাবে রাহু, তাহলে এটা বলা যেতেই পারে বছরের শুরু থেকেই আপনারা যে কর্ম করবেন তার রেজাল্ট অ্যাকচুয়ালি জুন মাস থেকে আপনারা পেতে শুরু করবেন। যে কোনো সেক্টরে আপনি বিজনেস করছেন বা ব্যবসা করব বলে মনস্থ করে রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু জুন মাস থেকে যে কোনো নতুন স্টার্ট আপ আপনারা ওপেন করতে পারেন। পরিকল্পনা আপনাদেরকে এখন থেকেই করতে হবে। তাহলে ব্যবসা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি 2026-এর জুন মাস থেকে লক্ষ্য করা যাবে। কেতু আপনাদের অষ্টমভাবে রয়েছে, ছোটোখাটো শারীরিক সমস্যা, বিশেষ করে স্নায়বিক বা নার্ভের দুর্বলতা সেটি চলে আসতে পারে, গোপন অঙ্গের কোনো সমস্যা সেটা আসতে পারে, শরীরে অস্ত্রোপচার হওয়ার জায়গা সেটিও তৈরি হয়ে রয়েছে। আপনাদের মুখমণ্ডলে কোনো প্রবলেম সেটাও কিন্তু তৈরি হতে পারে, দাঁত নিয়ে প্রবলেম সেটা আপনাদেরকে ভোগাতে পারে, হাড়ের সমস্যা, অস্থি ক্ষয়ে যাওয়া, এই ধরনের প্রবলেমের মধ্যেও কিন্তু মকর রাশি মকর লগ্নের জাতকরা 2026 সালে পড়তে পারে। ওভারঅল স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সারা বছরই বলা যেতে পারে। অন্ত্রের সমস্যা, হজমের সমস্যা বা কিডনিজাত কোনো প্রবলেম সেটাও কিন্তু 2026 সালে মকর রাশির জীবনে চলে আসতে পারে। তাহলে একটা কথা বলতে পারি, সার্বিকভাবে আর্থিক জায়গায় মকর রাশির পজিটিভ রেজাল্ট আশা করা যায়। যাদের বিবাহ হয়নি, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ সেটা 2026 সালের জুন মাস থেকে তৈরি হয়ে যাচ্ছে। যারা কর্মপ্রার্থী তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি সেটা সারা বছরই থাকবে, এই জায়গায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সামগ্রিকভাবে এই ছিল মকর রাশি বা মকর লগ্নের জাতকদের সাধারণ মানের প্রেডিকশন। ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, শনি মহারাজের কৃপায় প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।